গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এখন বাজে 10টা 20। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো দই কাতলা। চলো দেখতে থাকো। দেখো, আগে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। আমার কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এখানে তোমরা সাদা তেল অ্যাড করবে না, সর্ষের তেল দিয়েই করবে। সর্ষের তেলই মেন। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেবে মাছ, কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে। হালকা ভেজে নেবে। চলো ভাজা হয়ে যাক। দেখো কি কি মশলা লাগছে। এখানে মশলা হলো রসুন বাটা, আদা বাটা, হলুদ, লবণ, গোটা গরম মশলা, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর তেজপাতা, আর হলো মেন যেটা সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি নেবে, যেহেতু একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। মাছটা এরকম একদম হালকা ভেজে নেবে, বেশি কড়া করবে না, বললাম লালও করবে না, একদম হালকা একটু কাঁচা 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 মতন টাইপের থাকবে, ওরকম করে ভেজে নেবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা তেজপাতা, গোটা গরম মশলাগুলো, চেরা কাঁচা লঙ্কা, এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবে। নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এবার আদা দিয়ে দিচ্ছি। আদার পরিমাণটা একটু বেশি রাখবে। ভালো করে ভাজা হয়ে গেলে আদাটা দেওয়ার পর এবার হলুদটা দিয়ে দেবে পরিমাণ মতন। গ্যাসের আঁচটা কমিয়ে হালকা করে নেবে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবে, যেহেতু আগে লবণ দিয়েছো পেঁয়াজ ভাজার সময়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার টক দইটা দিয়ে দেবে। ফেটিয়ে রেখেছি চিনি দিয়ে ভালো করে টক দইটা। টক দইটা দেওয়ার পর এরকম তেল বেরিয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আস্তে কষানো হয়ে গেছে, তেল বেরোনোর পর এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে এবার নামিয়ে নেব। দই কাতলা রেডি। এবার নামিয়ে নেবে। দেখো আমার মাছ কিন্তু ভাঙেও নি, আমি তো হালকা ভেজেছি, আমি কিন্তু কড়া করেও ভাজিনি মাছ। দেখো আমার রেডি হয়ে গেছে দই কাতলা। দেখো কি সুন্দর একটা কালার এসছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো রেসিপিটা আমার চ্যানেলেই দেওয়া আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে।